রাসূল হাদিসের মধ্যে বলছেন আলা উনাব্বিকুম বিআখবারিল কাবাইরি, রাসূল হাদিসের মধ্যে বলতেছেন আমি কি তোমাদেরকে বলবো সবচেয়ে বড় গুনাহ কি? সাহাবায়ে কেরাম বলতেছেন জি হুজুর আমরা জানতে চাই। রাসূল হাদিসের মধ্যে বলতেছেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা, ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। সমাজের মধ্যে মনে হয় কোনো ব্যক্তি নাই যে পিতামাতার সাথে খারাপ আচরণ করে না। সমাজের মধ্যে এমন কিছু যুবক ভাই আছে মা বাবারে ধাক্কা দেয়, মাকে কষ্ট দেয়। যেই মা অত্যন্ত কষ্ট করেছে, দেখবেন সন্তান যখন বিদেশে চলে যায়, বিদেশে যখন সন্তানরা অসুস্থ হয়ে যায়, সন্তানের যখন ঠান্ডা লাগে মা পেরেশান হয়ে যায়, সন্তান যখন অসুস্থ হয়ে যায় মা পেরেশান হয়ে যায়, সন্তান যখন গরম লাগে মা পেরেশান হয়ে যায়, সন্তান যখন পেশাব করে যায় মা পেরেশান হয়ে যায়, সন্তানের যখন ক্ষুধা লাগে মা পেরেশান হয়ে যায়, সন্তান যখন বিপদের মধ্যে পড়ে মা টেনশনে পড়ে যায়। দেখবেন এই জন্য হাদিসের মধ্যে রাসূল বলছেন, এক সাহাবী এসে রাসূলকে জিজ্ঞেস করতেছেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস, যাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা মান আহাব্বুন নাস, এক ব্যক্তি এসে জিজ্ঞেস করতেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সৎ ব্যবহার কাকে দেখাবো? রাসূল বলতেছেন ওয়ালা উম্মুকা। ওই সাহাবী আবার বলতেছেন এরপরে সৎ ব্যবহার কাকে দেখাবো? রাসূল বলতেছেন ওয়ালা উম্মুকা। ওই প্রশ্নটাকে সাহাবী আবার বলতেছেন এরপর আমি কাকে দেখাবো? এরপর আমি ভালো আচরণ কার সামনে করব? রাসূল বলতেছেন ওয়ালা উম্মুকা। ওই সাহাবী আবার বলতেছেন এরপরে কারে দেখাবো? রাসূল বলতেছেন ওয়ালা আবুকা। এই হাদিস দ্বারা বোঝা যায় বাপের চাইতে মায়ের মর্যাদা 3 গুণ বেশি। কয় গুণ বলেন? বাপের চাইতে মায়ের মর্যাদা 3 গুণ বেশি। এই কারণে রাসূল হাদিসের মধ্যে মায়ের হকটা 3 বার উল্লেখ করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা কি রাগ করছেন? অনেকেই নিয়ত করছে, বাড়ির থেকে নিয়ত করে আসছে যে ওয়াজ শুনতে যাব, কিন্তু রাস্তায় তারে শয়তান খেয়ে ফেলছে। পথের মধ্যে এসে দেখছে অনেক দোকানপাট দাঁড়ায় রয়েছে, সেই দোকানের মধ্যে দাঁড়ায় এমনি খামাখা চা খাইতেছে, বিড়ি খাইতেছে, নানান কাজ বাজ করতেছে। অথচ বাড়ির থেকে নিয়ত করে আসছে, বাড়িতে বলে আসছে মা আমি ওয়াজ শুনতে যাইতেছি। বেটা কম বক্স, কপাল পোড়া। ওলামায়ে কেরাম আসতেছেন দূর দূরান্ত থেকে, আইসা 2-4টা কথা শুনবে, কোরআন হাদিসের কথা শুনবে। ভাই আল্লাহ না করুক কার কথার মধ্যে আল্লাহর হেদায়েত রাখছেন, বুঝেন নাই? কার কথার মধ্যে আল্লাহ হেদায়েত রাখছে বলা যায় না। হতে পারে আমি যে কথাগুলো বলবো আধা ঘন্টা বলি আর 1 ঘন্টায় বলি। আমার পূর্বে যিনি বয়ান করছেন খুব ভালো কথা বলছেন, আমি সেই বয়ানটা একটু ফিনিশিং দিব ইনশাআল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال تعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال تعالى كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. الله أكبر. وقال رسول الله صلى الله عليه وسلم عن عبد الله قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله عز وجل قال الصلاة على وقتها قلت ثم أي قال بر الوالدين قلت ثم أي قال ثم الجهاد في سبيل الله وقال رسول الله صلى الله عليه وسلم وعن أنس رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا وضع في قبره وتولى عنه أصحابه وإنه لا يسمع قرع نعالهم أتاه ملكان فيقعدانه فيقولان ما كنت تقول في هذا الرجل لمحمد صلى الله عليه وسلم. আমরা সকলেই দরুদে ইব্রাহিম পড়ি, যেটা আমরা নামাজের মধ্যে পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. رخسار سے برقع کا ذرا پردہ اٹھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو. اے بحر کرم صدقہ حسین ابن علی کا اے بحر کرم صدقہ حسین ابن علی کا پیاسا ہو مجھے شربت دیدار پلا دو
प्यासा हो मुझे शरबत दीदार पिला दो मैं दूर हूँ मजबूर हुआ सैयद आलम मैं दूर हूँ मजबूर हुआ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो কত মানুষ দেখছি ভাই এই দুনিয়ায় মায়ের মতো আপন কেহ নাই রে নাই মায়ের মতো আপন কেহ নাই রে নাই কত মানুষ দেখছি ভাই এই দুনিয়ায় মায়ের মতো আপন কেহ নাই রে নাই মায়ের মতো আপন কেহ নাই রে নাই বিদেশেতে সন্তান যদি মারা যায় বিদেশেতে সন্তান যদি মারা যায় সবার আগে মায়ের মনে জানতে পায় সবার আগে মায়ের মনে জানতে পায় কত মানুষ দেখছি ভাই এই দুনিয়ায় মায়ের মতো আপন কেহ নাই রে নাই মায়ের মতো আপন কেহ নাই রে নাই 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া সকল ব্যথা একাই নিলেন মানিয়া সকল ব্যথা একাই নিলেন মানিয়া কত মানুষ দেখছি ভাই এই দুনিয়ায় মায়ের মতো আপন কেহ নাই রে নাই মায়ের মতো আপন কেহ নাই রে নাই মায়ের মতো আপন কেহ নাই রে নাই কেমন লাগলো আপনাদের যুবক ভাই আমি আপনাদেরকে বলতেছি এই যে যুবক ভাই আপনি দাঁড়ায় আছেন কে ভাই আমার চোখের সামনে যাদেরকে দেখতেছি অনুরোধ করে ভাই হয়তো আমি সরাসরি বলতেছি কিন্তু মাপ চাই ভাই আগে মাপ চাই নেই যাদেরকে আমি দেখতেছি সামনে যাতে এলোমেলো না হয় আমার পূর্বে যিনি বয়ান করছেন খুব ভালো বয়ান করছেন এবং কি আমার পরে আরেকজন আছে
আপনাদেরকে যদি দেখে এলোমেলো তাহলে কিন্তু তার মনটা বসবে না, বললেও তেমন মজা পাবে না। আপনাদেরকে যদি জাকজমক দেখে তখন তার মনটা ভরে যাবে, তখন কথা বলতে মজা পাবেন। আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভদ্র, মাইন্ড করছেন আপনারা? আমি যে কথা বলতেছি মাইন্ড করতেছেন? বিয়ে শাদী করছেন কে কে একটু হাত উঠান তো, মেহেরবানি করে। বিয়ে শাদী কে কে করছেন একটু হাত উঠান। হ্যাঁ, একটু হাত নাড়াচাড়া দেন। যারা বিয়ে শাদী করছেন তারা হাত উঠান। এবার আমি আপনাদেরকে ছোটখাটো একটা পরীক্ষা করব। এই পরীক্ষার মধ্যে আমাদের পাস করতে হবে। দুনিয়ার মধ্যে হাত নামান। দুনিয়ার মধ্যে যত স্লোগান হয়, আওয়ামী লীগগণ, বিএনপিগণ, জাসদগণ, বাসদগণ যত আছে, যা আছে, এই সমস্ত স্লোগানের মধ্যে যদি কোনো ব্যক্তি স্লোগান দিয়ে মারা যায়, যেটাই করুক না কেন, জাসদ করুক আর যাই করুক আর যেটাই করুক, এই সমস্ত স্লোগান দিয়ে যদি কোনো ব্যক্তি গলা আটকে মারা যায়, ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার আশা আছে। আর কোরআনের মাহফিলের মধ্যে আয়েশা যদি কোনো ব্যক্তি একবার আল্লাহু আকবার তাকবীর, এই আল্লাহু আকবার ধ্বনি যদি আল্লাহু আকবার জোরে বলে, এই আল্লাহু আকবার জোরে বলার কারণে সে যদি গলা আটকে জিহ্বাকে তুণ্ড ধরাইয়া মারা যায়, তাহলে সে কোথায় যাবে? এখন আমি আপনাদেরকে পরীক্ষা করতে চাই, সাধারণ ক্লাসের পড়া না, এই সাধারণ কথা। এখন আমি আপনাদেরকে পরীক্ষা করব, আপনারা কি জান্নাত পাইতে চান না জাহান্নাম পাইতে চান? আল্লাহ আমাদের সবাইকে নেক আমলের প্রতি অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। এবার আমি আপনাদের গলার আওয়াজ কিছু নিব। আপনারা যদি একটু হু হ্যাঁ হ্যাঁ হু বলেন, তাহলে আমি কথা বলে মজা পাবো। আমি আগে বলছিলাম, যদি কথার মধ্যে জবাব দেন তাহলে বুঝবো না তোমরা আমার কথা বুঝতে পারছো, বুঝেন নাই? কথার মধ্যে অনেকের মিষ্টি আছে। আমি ছোট মানুষ, ওরকম এলেম কালাম নাই, ছোটখাটো মানুষ। তারপরও যতটুকু বলবো ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই মাঝখানে যাতে ফাঁকা জায়গা আছে, এখানে কি শয়তান ঢোকা যাবে? যাবে না, শয়তানকে জায়গা দেওয়া যাবে না। এজন্য মেহেরবানি করে আমি এখনো বলতেছি, বারবার করে বলতেছি, শীতের দিন তো যত চেপে চেপে বসবেন ততটা গরম লাগবে। এজন্য মাঝখানে ওই যে ফাঁকা দেখতেছি, আমি তো আলোচনা এখনো শুরুই করি নাই, শুরু করবো তো একটু পরে। মাঝখানে যাদের ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাগুলো আমাদের পূরণ করতে হবে। যদি আপনারা পূরণ করেন, শীতের দিন হ্যাঁ একটু জিকিরের সাথে জিকিরের দিকের আগান, জিকিরের দিকের আগান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ওই যে মাঝখানে ফাঁকা যুবক ভাই, আপনারা যারা দাঁড়ায় আছেন ভাই, মেহেরবানি করে ভাই, কখন মৃত্যু হবে কোনো গ্যারান্টি নাই। কোরআনের মাহফিলে যতক্ষণ থাকবেন ততক্ষণ গুনাহ মাফ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেটা বলতেছিলাম যে জোরে তাকবীর দিলে শয়তান এখানে থাকবে না। শয়তান খেদানোর একটা সিস্টেম আছে। সেই সিস্টেমটা হলো, মুমিন বান্দা যখন জোরে আল্লাহু আকবার তাকবীর দেয়, শয়তান আর থাকে না। শয়তান আরো জোরে, যতদূর যাওয়া যায় শয়তান ভাগে চলে যায়। আমার কথা বুঝতেছেন? এবার আমরা শয়তান খেদাবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা এবার শয়তান খেদাবো, রাজি আছেন? রেডি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর,
মাশাআল্লাহ, আপনারা চেতন আছেন, ভাবছিলাম মনে হয় ঘুমাইছিলেন। এবার যারা বিয়ে শাদী করেন নাই, যুবক ভাই যারা বিয়ে শাদী করেন নাই, এবার আমি আপনাদেরকে পরীক্ষা নেব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যারা বিয়ে শাদী করেন নাই তারা একটা হাত তোলেন তো ভাই। যারা বিয়ে শাদী করেন নাই আমি তাদেরকে বলছিলাম, যারা বিয়ে করেন নাই তারা হাত ওঠান। আমি কিন্তু তোমাদের সাথে আছি, কথা বুঝে আসছে? এই জন্য আমাদের আওয়াজটা জোরে হইতে হবে। যারা হাত উঠেছেন ভাই, আমি কিন্তু তোমাদের সাথে আছি, সিঙ্গেল অবস্থায় আছি। এই জন্য ভাই আওয়াজটা দেখবো তো ইনশাআল্লাহ, আমরা আল্লাহকে দেখাবো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে। দুনিয়ার মধ্যে কত স্লোগান দেয়, একটা চার বিনিময়, সিগারেটের বিনিময় দেয় কি দেয় না? কত স্লোগান দেয়, ওই স্লোগানে কোনো বেল আছে? মুসলমান ইমান হারা একটা চার বিনিময় কার পিছনে দৌড়াইতেছে? যাদের পিছনে আপনি দৌড়াইতেছেন, আমি আপনাদের প্রশ্ন করি, এই নেতাগুলি জীবনও মিথ্যা কথা কয় নাই, জীবনও মানুষের হক নষ্ট করে নাই। এই ব্যাপারে অনুসারী যারা আছেন তারা কি নিশ্চিত? বলতে পারবেন না। বাকি নেতার কাম বাড়ছে। নেতা হচ্ছেন সেই ব্যক্তি যিনি বলছেন, ও আমার সাহাবীরা রে, রাতের আধারে দিনের আধারে, রাতের মধ্যে এবং দিনের মধ্যে আমার মধ্যে যা কিছু দেখতে পাও সবগুলি খুলে ফেলে জাতির সামনে প্রচার করে দাও। তিনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা চলবে ইনশাআল্লাহ। শিকাম তদলি দারুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের বিস্তারবন্দি উপলক্ষে চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, আরো দিনদার মুমিন ভাই ও বোনেরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমি সবাইকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে যে আমরা এখানে আসতে পারছি তাতে কি আপনারা খুশি না বেজার? যেই মা বাবার মাধ্যমে আমরা এই পৃথিবীতে আসলাম, যেই মা বাবার মাধ্যমে আমরা এই দুনিয়ার আলো বাতাস পাইলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার ইবাদত বন্দী করার পর পিতা মাতার সাথে ইহসান করার তৌফিক দান করুন, বলেন আমিন। আমি কিন্তু দুইটা বিষয় বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এর মধ্যে আমার আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। আর একটা বিষয় হচ্ছে মৃত্যু সম্পর্কে। আমরা মৃত্যুকে দেখি খুবই কম ভয় পাই, অথচ মালাকুল মউত আমাদের সর্ব অবস্থায়, হর হালতে সর্ব অবস্থায় আমাদের পিছনে ধাওয়াইতেছে। আমরা দুনিয়ার পিছনে ঘুরতেছি আর মালাকুল মউত আমাদের পিছনে ধাওয়াইতেছে। বান্দা খেয়াল রাখে না, মনে নাই, কিন্তু মনে হবে। আমাদের মনে করতে হবে ভাই, মনে করতে হবে। আজকে যেখানে একটা প্রতিষ্ঠান আছে, মাওলানা বেলাল সাহেবের মাদ্রাসা, খুব জাকজমক মাদ্রাসা, এখান থেকে হক্কানি জামান আর ইমাম সাথী বের হবে। এই মাদ্রাসা থেকে হক্কানি জামান আর ইমাম আজম আবু হানিফা বের হবে। এই মাদ্রাসা থেকে হক্কানি জামান আর ইমাম বের হবে। আমরা কি চাই একজন ইমাম বের হোক? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন।
এখানে যে সমস্ত ছেলেরা পড়তেছেন তাদের জন্য দোয়া করবেন। আমি মুসাফির মানুষ, আমি আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করব। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে ঈমানের হালতে উলামায়ে কেরামের নিসবতে থাকার তৌফিক দান করবেন, আমিন। সব সময় আলেমদের সহবতে থাকবেন। যদি আলেমদের সহবতে থাকেন তাহলে শয়তান আপনাকে গিলে খাইতে পারবে না। আর যদি আলেমদের সহবত থেকে দূরে থাকেন তাহলে শয়তান আপনাকে যে কোনো মুহূর্তে নষ্ট করতে পারে। সমস্যা নেই, শয়তান আপনাকে যে কোনো মুহূর্তে নষ্ট করতে পারে। এই জন্য ভাই সাবধান। এটা তো ফিতনার যুগ, ফিতনার যুগ না, এটা ফিতনার যুগ। এই গুনাহ থেকে আমাদের বাঁচতে হবে। যদি আমরা গুনাহ থেকে বাঁচতে পারি, মা এলাকার নাম কি? হরিচন্দি আন্ডাসর এলাকার সমস্ত মা বোনদেরকে অনুরোধ করে বলবো, মা আপনার বিষয়ে আমি কিছু বলবো ইনশাআল্লাহ, আল্লাহ আমার তৌফিক দেন। মা তোমার চরিত্র হবে মা আম্মাজান আয়েশার মতো, তোমার চরিত্র হইতে হবে মা আম্মাজান খাদিজাতুল কুবরার মতো, তোমার চরিত্র হইতে হবে ফাতেমাতুল জোহরার মতো, তোমার চরিত্র হইতে হবে রাবিয়া বসরির মতো। এমন চরিত্র হইতে হবে। রাসূল হাদিসের মধ্যে বলছেন, যদি কোনো মহিলা 4 কাজ করে, কয় কাজ? 4টা কাজ। এটা হাদিসের মধ্যে রাসূল বলছেন, তিরমিজি শরীফের হাদিস। রাসূল বলছেন, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, যদি কোনো মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা, এবং রমজান মাসে রোজা রাখে, ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থানকে হেফাজত করে, ওয়া আতাআত বা'লাহা। ওলামায়ে কেরাম আছেন, স্বামীর মাল আদায় করবে, অর্থাৎ স্বামীর আদায় করবে। যেই মহিলা এই 4টা কাজ করতে পারবে, আল্লাহ রাসূল নিজেই বলছেন, সে জান্নাতের 8টা দরজা আছে, যে কোনো দরজা দিয়ে ইচ্ছা চাইলে সে প্রবেশ করতে পারবে। এই 4 কাজ। মা এই 4 কাজ কি আমি একটু পরে আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ, আল্লাহ যেন আমার তৌফিক দেন। যেই মা বাবার মাধ্যমে আমরা দুনিয়ার আলো বাতাস পাইলাম, সেই মা বাবাকে আমরা কোন আক্কেলে, কোন বিবেকে ভুলে থাকি? যুবক ভাই, মনটারে নরম করে দেন আধা ঘন্টার জন্য। বললাম না, একটু পূর্বে বলছিলাম, চোখের পানি আটকাইতে পারবেন না। যেই মা বাবার মাধ্যমে আমি দুনিয়ার আলো বাতাস পাইলাম, আল্লাহ যদি খালি কোনো পুরুষের পেটে একটা সন্তান দিত, আমার কথা বুঝতেছেন আপনারা? আল্লাহ যদি খালি কোনো পুরুষের পেটে একটা সন্তান দিত, পুরুষটা সন্তানটা দুনিয়াতে আসার সাথে সাথে একটা লাথি মারত, দুনিয়াতে থাকা অবস্থায় এত কষ্ট দিচ্ছে। বুঝতে পারছেন? পুরুষের মেজাজটা অন্যরকম। দুনিয়াতে থাকা অবস্থায়, আমার পেটের মধ্যে থাকা অবস্থায় এত কষ্ট দিচ্ছে ওকে, কিন্তু এটা আল্লাহ করে না, এটা আল্লাহর নিজাম না, এটা আল্লাহ করবে না। আল্লাহ তাআলা চাইলে সবকিছু করতে পারতেন, পারতেন কিনা বলেন? আরে ভাই, যেই আল্লাহ তাআলা আমাকে জিহ্বা দান করেছে, সেই আল্লাহ তাআলাই আমার কথা বলাইতেছেন। এখন যদি আল্লাহ আমার জিহ্বাটা উল্টে দেয়, আমি কি গজল কইতে পারবো? আপনাদের সামনে কথা বলতে পারবো? পারবো না। আমি আবার মাঝে মধ্যে লালমনির কথা বলতেছি, আমার কথা বোঝা যায়? আপনাদের এলাকায় থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। যেই মা বাবার মাধ্যমে আমি দুনিয়ার আলো বাতাস পাইলাম, এ যুবক ভাই, এলাকার নাম কি বললেন? আন্ডাসর। যুবক ভাই,
আমি আপনাদের হাত জোর করে বলবো, খবরদার খবরদার ওই মায়ের সাথে খারাপ আচরণ করবেন না। মায়ের সাথে খারাপ আচরণ করবেন না। যেই মা আপনাকে আমাকে অত্যন্ত কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে, মায়ের সাথে কখনো খারাপ আচরণ করা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, আমি মানুষদেরকে আদেশ দিয়েছি বিওয়ালিদাইহি ইহসানা, যেন তারা তাদের পিতা মাতার সাথে ইহসান করে, ভালো আচরণ করে। এ হরিচন্ডী এলাকার যুবক ভাই, আন্দাজের যুবক ভাই, মনটা নরম করে দেন। বাড়িতে যাইয়া বিবি সাথকে বুঝাইবেন, বিবির বুঝাইবেন না, বিবি তোমারও মা আছে আমারও মা আছে, তোমারও বাবা আছে আমারও বাবা আছে, খবরদার খবরদার তুমি আমার মা বাবাকে কষ্ট দিও না। এইভাবে বুঝাইবেন। যদি বিবি না বোঝে তাহলে তাকে মাস্টার জামাতে নিয়ে যাবেন, কিছু তালিম তরবিয়ত শিক্ষা দেবেন, তালিম তরবিয়ত শিক্ষা দেবেন। যেই সন্তানের জন্য আপনার আমার মা, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের অন্তরের মধ্যে এমন এক জজবা, এমন এক আকর্ষণ পয়দা করে দিয়েছে, যার কারণে মা নিজে না খেয়ে সন্তানের আগে খাওয়ায়, নিজে না খেয়ে সন্তানকে আগে খাওয়ায়। নিজের জান চলে গেল, সন্তান যেন দুনিয়াতে বেঁচে থাকে, এই আশা নিয়ে মা কাজ করে। যখন সন্তানটা যখন পেটের মধ্যে থাকে, পেটের মধ্যে থাকার পর আমরা মায়ের পেটের মধ্যে যখন ছিলাম, হাঁটু দিয়া পা দিয়া মাকে লাথি মারছি, তখন মা স্বামীকে ডেকে বলে, ওগো প্রাণের স্বামী, মন বলে আমি বাঁচবো না, মনে হয় আমি বাঁচবো না, সংসারের চাবি নাও, গুদাম ঘরের চাবি নাও, তোমার কাছে জমা দিলাম, আমি মনে হয় বাঁচবো না। মা তখন এইভাবে তার স্বামীকে বলে। এ যুবক ভাই, একটু লক্ষ্য করে শোনেন, মায়ের মতো দরদি কেউ নাই, কেউ নাই, মায়ের মতো দরদি কেউ হবে না। মায়েরই মতন দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না, যে মায়ের পদ তলে জান্নাত সন্তানের ঠিকানা। মায়েরই মতন দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না, যে মায়ের পদ তলে জান্নাত সন্তানের ঠিকানা। দুনিয়ায় সন্তান আসবে যখন, অস্থির হয়ে যায় মা তখন। দুনিয়ায় সন্তান আসবে যখন, অস্থির হয়ে যায় মা তখন। হাঁটা চলা বন্ধ মায়ের, হায়রে হাঁটা চলা বন্ধ মায়ের, যাতা সইতে পারে না, যে মায়ের পদ তলে জান্নাত সন্তানের ঠিকানা। মায়েরই মতন দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না, যে মায়ের পদ তলে জান্নাত সন্তানের
ঠিকানা। মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না। আপনাদের দেখে একটা ঘটনা মনে পড়লো, ইনশাআল্লাহ বলবো। মেহফুল মাদ্রাসার মাওলানা ইসমাইল খান সাহেব, উনি একটা কিতাব লিখছেন, কোরআন হাদিসের আলোকে কবিরা গুনাহ। সেই কিতাবের মধ্যে আছে পিতামাতার সাথে কি আচরণ করবেন, কিভাবে ব্যবহার করবেন, সেই কথাগুলি তুলে ধরছেন। আমি সেই কথাগুলো তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মদিনা শরীফে আলকামা নামে একটা যুবক, মদিনা শরীফের আলকামা নামে একটা যুবক, সে সর্বদাই ভালো কাজ করত, সর্বদাই 5 ওয়াক্ত নামাজ পড়ত, কখনো গুনার কাজ করত না, 5 ওয়াক্ত নামাজ পড়ত, দান সদকা করত। কিন্তু হঠাৎ করে যুবক ভাই, একটু লক্ষ্য করে শোনো রে ভাই, যুবক ভাই, কান্না খেয়াল করে শোনো। হয়তো আমি আর নাও আসতে পারি, কিন্তু কথাগুলো আমাদের ওসিয়ত হিসেবে দাঁড়াইতে পারে, কিন্তু এই কথাগুলো কাজে লাগতে পারে ভাই। মদিনা শরীফে আলকামা নামে একটা যুবক ছিল, নাম তার কি? আলকামা। এই আলকামা সর্বদাই ভালো কাজ করত। হঠাৎ করে সে জটিল রোগে আক্রান্ত হয়ে পড়ছে। এমন রোগ হয়েছে যে তার রোগের কথা আলকামার স্ত্রী রাসূলের কাছে সংবাদ পাঠিয়েছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রাণের স্বামী অসুস্থ হয়ে পড়ছে। রাসূল তখন 2 জন সাহাবী পাঠিয়েছে, হযরত বেলালকে, আম্মার বিন সুহাইবকে, ওই আলকামার নিকটে পাঠাইছে কালিমা শাহাদাতের তালকিন করার জন্য। যারা গেছে তারা বলতেছেন, আমরা হাজারো চেষ্টা করার পরও আলকামার জবান দিয়া কালিমা নসিব হচ্ছে না, আলকামা কোনো অবস্থায় কালিমা পড়তে সক্ষম হচ্ছে না। এই খবর যখন রাসূলের কাছে পাঠাইছে, রাসূল তখন বলতেছেন, আলকামার মা কি জীবিত আছে? রাসূল বলতেছেন, আলকামার মা কি জীবিত আসেনি? লোকেরা বলতেছে, জি জি হুজুর, আলকামার মা জীবিত আছে। লোকেরা বলতেছে, জি হুজুর, আলকামার মা জীবিত আছে। তখন রাসূল সংবাদ পাঠাইছে, যাইয়া দেখো, খবর দাও, আলকামার মৃত্যুর শয্যায় হয়েছে। এই অবস্থায় আলকামার মা তার সামনে উপস্থিত হইতে পারবে কিনা। যখন এই খবর পাঠাইছে, আলকামার মা লাঠি ভর দিয়া রাসূলের সামনে উপস্থিত হয়ে বলতেছেন, আমার জীবন উৎসর্গ হোক রাসূলের উপর, যার সামনে আমি উপস্থিত হইতে পারলাম। যখন উপস্থিত হয়েছে, রাসূল জিজ্ঞেস করতেছেন, এ মা, আলকামা আপনার সন্তান কেমন ছিল? মহিলা বলতেছেন, আমার সন্তান আলকামা ভালো ছিল, সে সর্বদাই 5 ওয়াক্ত নামাজ পড়ত, দান সদকা করত, কখনো গুনার কাজ করত না। রাসূল মহিলাকে জিজ্ঞেস করতেছেন, তাহলে আলকামার উপর আপনার মনোভাব কি? এবার মহিলা বলতেছেন, আমি আমার সন্তানের উপর খুশি না। রাসূল তখন কারণ জানতে চাইলেন, মা, কেন আপনি আপনার সন্তানের উপর খুশি না? কারণটা কি জানতে চাই, আপনার সন্তানের উপর আপনি খুশি না কেন? কারণটা কি? তখন মহিলা চোখের পানি ফেলে কান্না করেন আর বলতেছেন, হুজুর, মহিলা চোখের পানি ফেলে কান্না করেন আর বলতেছেন, হুজুর, আমি মাকে বাদ দিয়া সে তার স্ত্রীকে প্রাধান্য দেয়। আমি মার কোনো খোঁজ খবর নিত না, আমি মা কি খাইলাম না কি খাইলাম না কোনো খোঁজ খবর নিত না। তখন রাসূল বলতেছেন, হযরত বিলালকে ডাক দিলেন, বিলাল, কিছু শুকনা কাঠ জোগাড় করে আনো, আমি এই মহিলার সামনে তার সন্তানকে পুড়ে ফেলবো। মহিলা বলতেছেন, তা তো আমি সহ্য করতে পারবো না। রাসূল বলতেছেন, আপনি যদি সহ্য করতে না পারেন, এর চাইতে কঠিন শাস্তি হবে কবরে, এর চাইতে ভয়াবহ আযাব হবে কবরে। আপনি যদি আপনার সন্তানকে ক্ষমা না করেন, তাহলে আপনার সন্তান যত নামাজ বন্দেগী করুক না কেন, যত ভালো কাজ করুক না কেন, যতই দান করুক না কেন, যতই ভালো কাজ করুক না কেন, কোনো কাজে আসবে না। এইভাবে যখন বলার পর মহিলা রাসূলকে বলতেছেন, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম।
রাসূল তখন হযরত বিলালকে পাঠাইছেন, বিলাল যাইয়া দেখো তো আলকামার কি অবস্থা। যখন বিলাল গেছে, বিলাল ঘরের মধ্যে যাওয়ার আগেই আলকামার জবান দিয়া উচ্চ আওয়াজে বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত বিলাল যারা ওই ঘরের মধ্যে ছিল সমস্ত লোকদের ডেকে বলতেছেন, এ লোক সকল জেনে রাখো, এতক্ষণ মায়ের অসন্তুষ্টির কারণে আলকামার জবান দিয়ে কালেমা নসিব হয় নাই, কালেমা পড়তে পারে নাই। এতক্ষণ মায়ের অসন্তুষ্টি থাকার কারণে আলকামার জবান দিয়ে কালেমা বলতে পারে নাই। মা যখন সন্তানের প্রতি খুশি হয়েছে, আলকামা উচ্চ আওয়াজে কালিমা পড়তে সক্ষম হয়েছে। এটাই তো বোঝালো নাকি? এটাই বুঝেছে। এই জন্য যুবক ভাই, মায়ের সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না। নিজের জন্য যেই জিনিস পছন্দ করবেন অনুরূপ ভাবে মা বাবার জন্য তাই করবেন। নিজের ছেলে মেয়েদের জন্য যেই জিনিস পছন্দ করবেন অনুরূপ ভাবে মা বাবার জন্য তাই করবেন। এটাই হবে তাদের প্রতি ইহসান। ফালা তাকুল লাহুমা উফ, তাদেরকে উফ বলবে না। উফ শব্দ বলতে এমন শব্দ বোঝানো হয়েছে যার দ্বারা বারবার বিরক্তি প্রকাশ পায়, যার দ্বারা বারবার বিরক্তি প্রকাশ পায়। সেখানে মা বাবাকে ধমক দেবেন না, বরং কি করবেন? আল্লাহ সেই সিস্টেম বলে দিচ্ছে, আল্লাহ কথাও শিখাই দিতেছে। আল্লাহ তানহারহুমা, বরং তাদেরকে ধমক দেবেন না, বরং ধমক না দিয়ে তাদের সামনে মিষ্টি মিষ্টি কথা বলবে, ভালো ভালো কথা বলবে। মনে হয় যেন সন্তান কেবল কথা বলা শিখতেছে, মনে হয় যেন সন্তান কেবল কথা বলা শিখতেছে। ভাই, একটা সময় শৈশবকালের দিকে তাকায় দেখেন, আপনি আমি যখন ছোট ছিলাম, ছোট অবস্থায় যখন ছিলাম, যখন আমি হাঁটতে পারি না, আপনার বাবা, ওই বাবা আমাকে হাঁটা শিখেছে। যখন আমি হাঁটতে পারি না, সেই মা আমাকে ধরে ধরে হাঁটা শিখেছে। এই মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না, বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। চোখের জলে বাঁধ মানে না, বুক ভেঙে যায় চিরে। মা জননী আসবে কি আমার বুকে ফিরে। মা জননী আসবে কি আমার বুকে ফিরে। মায়ের কথা পড়লে মনে আধার আসে ঘিরে। মা জননী আসবে কি আমার বুকে ফিরে। মা জননী আসবে কি এই বুকেতে ফিরে। কেউ ছিল না পাশে যেদিন, ছিল শুধু পাপ। সেই মায়ের ভুলে আমি থাকতে পারি না। জীবন যেন বন্দি আমার দুঃখের কারাগারে।
বলতেছেন লাআনাহুল্লাহু মান সাব্বা উম্মুহু, যে এই ব্যক্তি মাকে গালি দেয় আল্লাহ তার উপর অভিশাপ দেয়। কি দেয়? অভিশাপ দেয়। একই বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলতেছেন, এক ব্যক্তি এসে রাসূলকে জিজ্ঞেস করতেছেন, হযরত ওমর থেকে বর্ণিত, আলা উনাব্বিকুম বিআহসানিল কাবাইরি, রাসূল বলতেছেন আমি কি তোমাদেরকে বলবো সবচেয়ে বড় গুনাহ কি? রাসূল বলতেছেন আল্লাহর সাথে শিরক করা, পিতামাতার অবাধ্য হওয়া, মিথ্যা কথা বলা। অন্য হাদিসের মধ্যে রাসূল বলতেছেন, হযরত ওমর থেকে বর্ণিত, এক ব্যক্তি এসে রাসূলকে বলতেছেন, হুজুর আমি ভালো আচরণ কাকে দেখাবো? রাসূল বলতেছেন ক্বালা উম্মুকা। ওই সাহাবী বলতেছেন এরপরে কাকে দেখাবো? রাসূল বলতেছেন ক্বালা উম্মুকা। রাসূল কোথাও বলছেন লাআনাহুল্লাহু মান সাব্বা উম্মুহু, আবার কোথাও বলছেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। কি? মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এ হয়েছে এলাকার যুবক ভাই, আমি আপনাদের হাত জোর করে বলে যাই, খবরদার খবরদার, আল্লাহ তাআলার ইবাদত বন্দি করবেন। আল্লাহ তাআলার ইবাদত বন্দি করার পর ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়ালিদাইনের সাথে ইহসান করবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা থেকে একটা হাদিস বর্ণনা করতেছেন। হযরত আসমা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা মুশরিকা, এখনো কাফের অবস্থায় আছে, মুসলমান হয় নাই, এখনো কাফের আছে, কিন্তু আমার সাথে দেখা করতে আসেন, আমি কি আমার মাকে আদর আপ্যায়ন করতে পারবো? রাসূল বলতেছেন, দেখছেন রাসূল কি বলতেছেন? রাসূল বলতেছেন সিলি উম্মাকি, তুমি তোমার মাকে আদর আপ্যায়ন করো, সেবা যত্ন করো, কারণ কাফের পিতামাতা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলতেছেন, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, দুনিয়াতে তাদের সাথে স্বভাব বজায় রেখে চলবে, বৈধ এবং জায়েজ কাজে তাদের আনুগত্য করবে। যদি কোনো মা বাবা গুনার কাজের দিকে হুকুম করে তাহলে কিন্তু ওই হুকুম মানা যাবে না। যদি কোনো মা বাবা নাফরমানির কাজের দিকে হুকুম করে তাহলে কিন্তু ওই হুকুম মানা যাবে না। মাখলুকের হেদায়েত করতে দিয়ে যদি মাসিয়াতের মধ্যে জড়িত হইতে হয় তাহলে কিন্তু এই হুকুম মানা যাবে না। অন্য হাদিসের মধ্যে রাসূল বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, মোট কথা সৃষ্টিকর্তার নাফরমানির কাজে কোন সৃষ্টিজীবের আনুগত্য জায়েজ নয়। মোট কথা পিতামাতা মুসলমান হোক অমুসলমান হোক, দিনদার হোক অদিনদার হোক, আলিম হোক জালিম হোক, যেই হোক না কেন, আল্লাহ তাআলাই বলতেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তারপর পিতামাতার সাথে ইহসান করবে। ইহসান আরবি শব্দ, কি শব্দ? ইহসান আরবি শব্দ। তারপর পিতামাতার সাথে ইহসান করবে। বরং পিতামাতার সাথে সম্মানজনক কথা বলবে, মিষ্টি মিষ্টি কথা বলবে। সমাজের মধ্যে কিছু যুবক ভাই আছে পিতামাতাকে ধমক নাই, ধমক নয় বরং মারধর করে, নাউজুবিল্লাহ। সমাজের মধ্যে এমন কিছু ব্যক্তি আছে ওয়াজ শোনার আসার আগে বাড়িতে ঝগড়া করে আসছেন। এ যুবক ভাই, সমাজের মধ্যে এমন কিছু যুবক ভাই আছে 4 দিন ধরে মা না খায় আছে, তার কোনো খোঁজ খবর নেয় না। 5 দিন থেকে মা না খায় আছে, কোনো খোঁজ খবর নেয় না। সমাজের মধ্যে কুসংস্কৃতির অভাব নাই। দেখবেন গাছের যখন নতুন ফল হয়, নতুন ফল হইলে প্রথম ফলটা দেখবেন ইমাম সাহেবের কাছে নিয়ে যায়। কেন নিয়ে গেলেন? ভাই আপনি মহব্বত করেন বা না করেন, অন্য একজন ইমাম সাহেবের খাওয়াইলো, কিন্তু আপনার রক্তের একজন পাশের মা, আপনার আপন মা 4 দিন থেকে না খায় আছে, তার আপনি খোঁজ খবর নিলেন না। নিজের একটা চাচাতো ভাই এতিম হয়ে আছে, তার খোঁজ খবর নিলেন না। নিজের একটা ফুফাতো বোন এতিম হয়েছে, তার কোনো খোঁজ খবর নিলেন না। নিজের মা 5 দিন থেকে না খায় আছে, তার খোঁজ খবর নিলেন না। নিজের বাবা 6 দিন থেকে না খায় আছে, তার কোনো খোঁজ খবর নিলেন না। রাসূল হাদিসের মধ্যে বলতেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাদিরুর রিহিমুন, রক্তের আত্মীয় চিহ্নকারী কখনো বেহেশতে যাবে না। নিজের আত্মীয় স্বজন না গেছে, তার কোনো খোঁজ নাই। ইমাম সাহেবকে হাদিয়া দেন, তাতে কোনো সমস্যা নাই। কোন ইমাম সাহেবের দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে। মসজিদে ইমাম সাহেবের দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে।
কিন্তু আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, সহিহ হাদিস যারা প্রমাণ আছে, তোমার বাবার দোয়া 100% কবুল, মায়ের দোয়া 100% কবুল হবে। এ যুবক ভাই, খবরদার খবরদার মায়ের সাথে খারাপ আচরণ করবেন না। চোখের জলে বাঁধ মানে না, বুক ভেঙে যায় চিরে, মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে, মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে। বিদেশের খবর নেওয়া যায়, লন্ডনের খবর নেওয়া যায়, বাড়ির পাশে একটা দেশের খবর, দেশের কথা, খবর দেশের কথা আজ পর্যন্ত কোনো বিজ্ঞান নিতে পারে নাই। অনেকের মা নাই, বাবা নাই, বাড়িতে যায় মা ডাকতে পারেন না, মা ডাকতে পারেন না, বাবা ডাকতে পারেন না। এমন ব্যক্তি আছে না নাই? যাদের মা বাবা নাই, মরে গেছে, তারা একটু হাত উঠান। যাদের মা বাবা নাই, মরে গেছে, হাত উঠান, হাত নামান। যাদের মা বাবা জীবিত আছে, তারা একটু হাত তুলে দেন। আল্লাহ, হাত নামান। যেই মা বাবা অন্ধকার কবরে চলে গেছে, অনেকের মা নাই, বাবা নাই, বাড়িতে যাইয়া বাবা ডাকতে পারেন না, মা ডাকতে পারেন না। যুবক ভাই, আমি আপনাদের হাত জোর করে বলতেছি, খবরদার খবরদার মায়ের সাথে খারাপ আচরণ করবেন না। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলতেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ বলতেছেন, আমি মানুষদেরকে আদেশ দিয়েছি, আমি মানুষদেরকে আদেশ দিয়েছি বিওয়ালিদাইহি ইহসানা, যেন তারা তাদের পিতামাতার সাথে ইহসান করে, ভালো আচরণ করে। হযরত ওয়াইস কুরনি রাহমাতুল্লাহ আলাইহি, আপনার নাম শুনছেন? হযরত ওয়াইস কুরনি রাহমাতুল্লাহ আলাইহি সাহাবী হইতে পারেন নাই। হাদিসের মধ্যে আছে, হযরত ওয়াইসকে আল্লাহ তাআলা এত মর্যাদা দান করেছেন, এত মর্যাদা দান করেছেন যে সাহাবীদের মর্যাদা চাইতো ওয়াইসকে বেশি মর্যাদা দিয়েছেন। মায়ের খিদমত করার কারণে, মায়ের খিদমত করার কারণে হযরত ওয়াইস কুরনি ইয়ামান থেকে চিঠি লিখছে। হযরত ওয়াইস কুরনি রাহমাতুল্লাহ আলাইহি ইয়ামানের করণ এলাকার বাসিন্দা ছিলেন। হযরত ওয়াইস কুরনি শুনেছে রাসূলের সংবাদ পেয়ে, রাসূল নবুয়ত পাওয়ার পর হযরত ওয়াইস কুরনি রাসূলের উপর ঈমান আনছে, ঈমান আইনা মুসলমান হয়েছেন। মনের মধ্যে অনেক আবেগ ছিল, মনের মধ্যে অনেক আশা ছিল, হুজুরের সাথে যুদ্ধে যাবে, রাসূলের সাথে যুদ্ধে যাবে, রাসূলের সাথে কবর জিয়ারত করবে। কিন্তু তার মা বাবা অসুস্থ থাকার কারণে রাসূলের সাথে যুদ্ধে আসতে পারে নাই, যুদ্ধে শামিল হইতে পারে নাই, জিয়ারত করতে পারে নাই। হযরত ওয়াইস কুরনি রাহমাতুল্লাহ আলাইহি ইয়ামান থেকে চিঠি লিখতে রাসূলের দরবারে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনের মধ্যে অনেক আবেগ ছিল, আপনার সাথে যুদ্ধ করব, আপনার সাথে জিয়ারত করব, কিন্তু আমার বৃদ্ধ মা বাবা, কিন্তু আমার মা বাবা অসুস্থ থাকার কারণে আপনার সাথে যুদ্ধ করতে পারলাম না। এই খবর যখন রাসূলের কানে গেছে, রাসূল পুনরায় চিঠি লিখছে, আবার চিঠি লিখছে, ওয়াইস রে, আমার সাথে তোমার যুদ্ধ করতে হবে না, আমার সাথে তোমার যুদ্ধ করার প্রয়োজন নাই, তুমি তোমার মা বাবার খিদমত করো। মা বাবার যদি দাম না থাকতো, তাহলে হাদিসের মধ্যে রাসূল বলছে কি লাইগা, বুঝেন নাই? ওয়াইস রে, তুমি তোমার মায়ের খিদমত করো। হাদিসের মধ্যে আছে, রাসূল ইন্তেকালের পূর্বে, রাসূল ইন্তেকালের পূর্বে হযরত ওয়াইসকে বলে গেছেন, হযরত ওমরকে বলে গেছেন, ওমর, কোন এক সময় মদিনা থেকে কাফেলা চলে আসবে, কোন এক সময় ইয়ামান থেকে মদিনায় কাফেলা চলে আসবে,
সাথে সাথে ওয়াইসের কিছু গুণাগুণ বলে গেছেন রসুল, ওয়াইসের কিছু গঠন বলে গেছেন। এরকম নামের চেহারা একজন ওয়াইস ব্যক্তি হবে, মদিনায় চলে আসবে, ইয়ামান থেকে কাফেলা যখন আসবে তুমি তাকে দিয়ে একটু দোয়া করাবা। এরকম ভাবে যখন উমরকে বলে গেছেন, রসুল যখন বলছেন, উমরকে বলে গেছেন, রসুলকে বলছেন, হযরত উমর বছরের পর বছর ওয়াইস কুর্মিকে তালাশ করতেছে, ওয়াইস কুর্মিকে একটু দেখবে। যখন ইয়ামান থেকে কাফেলা চলে আসে মদিনায়, হযরত উমর যখন খবর শুনে ইয়ামান থেকে কাফেলা চলে আসছে, তখনই হযরত উমর দৌড় মারে, এখানে ওয়াইস নামে কেউ আছেন কি, এখানে ওয়াইস নামে কেউ আছেন কি? লোকেরা বলে না না না, এখানে ওয়াইস কেউ নাই। এরকম ভাবে একদিন নয়, 2 দিন নয়, কয়েকদিন তালাশ করতেছে। হঠাৎ করে হযরত ওমর শুনতেছেন যে মদিনায় কাফেলা চলে আসছে, ইয়ামান থেকে কাফেলা চলে আসছে। হযরত ওমর চমকে গেছেন, যাইয়া বলতেছেন, এখানে ওয়াইস নামে কেউ আছেন কি? একজন ব্যক্তি বলল, জি হুজুর, ওয়াইস নামে একজন ব্যক্তি আছে। তখন হযরত ওমর খুশিতে মাতাল হয়ে গেছে। হযরত ওমর ওয়াইসকে সালাম করতেছেন, আসসালামু আলাইকুম, ভাই আপনার নাম কি? ওয়াইস। জি আমার নাম ওয়াইস। হযরত ওমর জিজ্ঞেস করতেছেন আর রাসূলের কথার দিক তাকাইতেছেন, কথায় কাজে মিল আছে, বুঝেন নাই? হযরত ওমর একবার নাম জিজ্ঞেস করতেছেন আর রসুলের কথার দিকে তাকাইতেছে। রসুল যেই কথা বলে গেছেন সাথে সাথে তার কিছু গঠন বলে গেছেন, গুণাগুণ বলে গেছেন, এরকম চেহারা হবে। যখন জিজ্ঞেস করতেছেন, উমর যখন জিজ্ঞেস করেন, হযরত ওয়াইস কুরনি রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ফেলে কান্না করার বলতেছেন, উমর আপনি হচ্ছেন সাহাবী, আপনি হচ্ছেন সাহাবী, জলিলুল কদর সাহাবী, আর আমি হইতেছি একজন গুনাহগার। উমর আপনি আমাকে বলতেছেন দোয়া করার জন্য। হযরত উমর বলতেছেন, আল্লাহ রাসূল আপনাকে বলে গেছে আপনি একটা আমার জন্য দোয়া করবেন। এরকম যখন খবর পাইছে হযরত ওয়াইস কুরনি রাহমাতুল্লাহ চোখের পানি আর আটকাইতে পারে নাই। মায়ের খিদমত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওয়াইসকে সাহাবীর মর্যাদা চাইতেও বেশি মর্যাদা দান করেছেন। এই জন্য ভাই বলতেছি, দুনিয়ার মধ্যে এমন কোন বিষয় নেই যে বিষয়ে মানুষের মধ্যে কোনো ইখতিলাফ নাই, মত পার্থক্য নাই, মতবিরোধ নাই। ভাই সবাই আমার দিক তাকান, দুনিয়ার মধ্যে এমন কোন বিষয় নাই যে বিষয়ে মানুষের মধ্যে কোনো ইখতিলাফ নাই, মত পার্থক্য নাই, মতবিরোধ নাই। বরং সকল বিষয়ের মধ্যে কিছু না কিছু মত পার্থক্য অবশ্যই আছে। তবে একটা বিষয় এমন রয়েছে যে বিষয় দুনিয়ার সব মানুষই ঐক্যমত পোষণ করে, তা হলো মানুষের মৃত্যু। সে মুসলমান হোক অমুসলমান হোক, দিনদার হোক অদিনদার হোক, যেই হোক না কেন সকলের মৃত্যু হবে। এই মৃত্যুর হাত থেকে কিন্তু আমরা রেহাই পাবো না, মৃত্যুর হাত থেকে পালাবার কোনো জায়গা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বুঝতেছেন আমার কথা? প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই জন্য ভাই আমি আপনাদেরকে বলে যাই, হাত জোর করে বলে যাই, আমি মুসাফির মানুষ, দোয়া করবো, আল্লাহ যাদের কবুল করে নাই ভাই, আল্লাহ সবাইকে কবুল করুন, বলেন আমিন।